আমাদের এখানে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, কেউ সুখী না। আমরা ঘুরে দাঁড়াতে চাই কেন? আমরা সাহস করি। ফ্যাসিবাদ কবর দিয়ে দিতে হবে। প্রথম সংস্কারটা হচ্ছে ইংরেজি থেকে যদি বলি রিটার্ন অফ ফ্যাসিজম। যারা চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, ভূগত্ব বরণ করেছেন, সেই সকল যোদ্ধাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, কোন প্রেক্ষাপটে জুলাই আগস্টের যে আন্দোলনটা হলো এটা আপনাদের কাছে ক্লিয়ার আছে। দীর্ঘ 15টি বছর বাংলাদেশের মানুষের উপরে একটি ফ্যাসিবাদ চেপে বসেছিল, যারা মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল, ভোটের অধিকার হরণ করেছিল। আপনারা জানেন যে সেই সময়ে আমরা ওপেনে সেমিনার সিম্পোজিয়াম করতে পারতাম না, শুধুমাত্র একটা দলের পক্ষ থেকেই সবাই কথা বলতে পারত। রাজপথে মিছিল করার অনুমতি ছিল না, জনসভা করার অনুমতি ছিল না। দীর্ঘ 15টি বছর এরকম একটা বিভীষিকাময় অবস্থা বিরাজ করছিল। জুলাইয়ের আগে এদেশের মানুষ মনে করেছিল এই ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। তারা ঘোষণা করেছিল যে 2041 সালে তারা ছেড়ে দিবে। আবার কেউ কেউ বলতেন আমাদের নেত্রী যতদিন বেঁচে আছে ততদিন তিনি প্রধানমন্ত্রী থাকবেন। কিন্তু ভাইয়েরা, এই যে দাম্ভিকতা, বিশেষ করে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষাপট তিনি কিন্তু তৈরি করে দিয়েছিলেন। পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই, রাস্তা নেই। আমাদের সামনে স্বাধীনতা, আমরা সম্মানজনক মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত আছি। এই জাতিকে কিভাবে সে দমন করবে? যারা সম্মানজনক মৃত্যুবরণ করতে চায় তাদেরকে দমিয়ে রাখা সম্ভব নয়। আমাদের অসংখ্য ভাই এখনো ফিরে আসে। আমাদের আগাবারের ছাত্র শিবিরের সভাপতি ছিল হাফেজ জাকির হোসেন, তিনি এখনো ফিরে আসেনি। তবে আইন শৃঙ্খলা রক্ষার সেই গ্রুপে যারা ছিলেন তাদের একজনের কথিত আমরা শুনতে পাই যে হাফেজ জাকিরকে সারা রাত নির্যাতন করার পরে ফজরে যখন আলান হয় ঠিক সেই সময় সিদ্ধান্ত আসছে যে ক্লাস ফায়ার দিয়ে দাও। তো জাকির তখন বলছিল যে আমি একজন কোরআনের হাফেজ, আমার সর্বশেষ একটা অনুরোধ, আমাকে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার অনুমতি দাও। কিন্তু তারা সেই কথা শুনে নেয়, তাকে গুলি করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়েছে। কত মায়ের মুখ তারা খালি করেছে, কত মানুষের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। আপনারা তো জানেন যে ক্ষমতা আসার পরপরই বিডিআরের ঘটনা ঘটিয়ে 57 জন সেনা কর্মকর্তাকে তারা শহীদ করে দিল। তাদের টার্গেট হলো যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে তাদেরকেই শেষ করে দিতে হবে। বিরোধী দলের পক্ষ থেকে ডক্টর কামাল হোসেন সাহেব দায়িত্ব নিলেন যে আমি তৎকালীন ওই ফ্যাসিস্টের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করব। কামাল হোসেন সাহেব এসে বললেন, দেখেন আমরা দীর্ঘদিন ভোট দিতে পারি না, এবারে আপনারা সকাল সকাল ভোট দিতে যাবেন, ফজরের নামাজ পড়ে আপনারা সবাই ভোট কেন্দ্রে চলে যাবেন। আর তৎকালীন সেই ফ্যাসিস্টের প্রধানমন্ত্রী তিনি বললেন যে কামাল সাহেব তো বহুদিন পরে ফজরের নামাজ পড়বে, আমি তো তাহাজ্জুদের নামাজ পড়ব। কেমন? উনি তার বাহিনীদেরকে বলে দেন যে ফজর পর্যন্ত অপেক্ষা করার দরকার নাই, তোমরা তাহাজ্জুদের সময় ভোটের কারবার শেষ করে দাও। প্রিয় ভাই এবং বন্ধু, 24-এর ভোটটা আরো ব্যতিক্রম হয়ে গেল। মানে এক এক বছরে এক এক ধরনের তারা ব্যবস্থা গ্রহণ করে। এইবারে তারা কি করলো? আমি নির্বাচন করলো। তারা তাদের নিজস্ব একটা বিরোধী দল ছিল, আপনার জাতীয় পার্টি। এই জাতীয় পার্টির বিরুদ্ধে এখন কথা উঠেছে। এই জাতীয় পার্টি তাদেরকে এই ফ্যাসিস্ট হওয়ার ক্ষেত্রে বড় ধরনের সুবিধা দিয়েছিল।
মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ফ্যাসিবাদ কবর দিয়ে দিতে হবে। মানুষ যাতে তার কথা বলবার অধিকার পায়, ভোট দেবার অধিকার পায়, নিজের মত ব্যক্ত করবার অধিকার পায়, মানুষ যাতে মানুষের মতো মর্যাদা পায়। সংস্কারের কথা যখন বলি তখন আমি প্রত্যেককে বোঝার জন্য বলি, প্রথম সংস্কারটা হচ্ছে ইংরেজি থেকে যদি বলি এরকম, রিটার্ন অফ ফ্যাসিজম উইল বি ইম্পসিবল। স্বৈরাচার, স্বেচ্ছাচার, ফ্যাসিবাদ যেন আর ফিরতে না পারে। কেউ যাতে গণতন্ত্রের কান টিনে রক্ষা করে রাখতে পারে, কেউ যাতে ইচ্ছা মতো ভোট চুরি করে নিজের মতো করে ভোটের রেজাল্ট দিয়ে ক্ষমতায় বসে দিতে না পারে, আমরা চ্যালেঞ্জ করতে পারবো না, এরকম যেন না হয়। আমাদের সংবিধানে তো এরকম ব্যাপার ছিল। শেখ মুজিবুর রহমান মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বহু বছরের সংগ্রামের মধ্যে দিয়ে অর্জিত সংসদীয় গণতন্ত্র ভেঙে চুড়ে বাকশাল বা একদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমরা ঘুরে দাঁড়াতে চাই কেন? আমরা সাহস করি। চীন মনমোহন নদী তাদের দুর্ভাগ্যের কারণ ছিল। চীনের মানুষ আফিংখোর ছিল, ওদের অভাব ছিল। সেই চীন আজ পৃথিবীর 1 নম্বর নাকি 2 নম্বর দেশ, সেই প্রতিযোগিতা চলছে। ভিয়েতনাম দেখে, লাওস দেখে, তারা পর্যন্ত ডেভেলপ করেছে। এবং পৃথিবীর বিভিন্ন দেশে, ধরেন যদি ভুটানের কথা ধরেন, ভুটান একটা দেশ যেখানে মিনিস্ট্রি অফ হ্যাপিনেস বলে একটা মন্ত্রণালয় আছে। মানুষ কিসে সুখী হয় তার উপরে সেই মন্ত্রণালয়। আমাদের এখানে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, কেউ সুখী না। একটা সনদ সই করে গেছে, আবার সেই সই করা নিয়েও কথা আছে। 5টা দল সই করেনি। এবং এর মধ্যে উল্লেখযোগ্য এনসিপি, যারা শেখ হাসিনার ফ্যাসিবাদের পতনে শেষ পর্যায়ে এসে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, তারা সই করেনি। এই যে এখানে পেছনে হেডিং মধ্যে লিখেছেন না, জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদ। কত ভালো ভোট হবে তা বলতে পারি না। পুলিশগুলো তো ভালো হয়নি, পুলিশগুলো এখনো কাজ করে না। আর পুলিশের দোষ দিব কি? মানুষ তাদের উপরে এত আক্রোশ ছিল, পিটিয়ে হত্যা করে গাছের মধ্যে তাড়িয়ে রেখেছে। তো পুলিশ ভয় পায়, আবার কি করতে যাব, কার পক্ষে যাব? যাবো না। এই সরকার 14 মাসে পুলিশের মধ্যে সেই বিশ্বাস উৎপাদন করতে পারেনি, যাতে পুলিশ উইথ কনফিডেন্স কাজ করতে পারে, ভোটটা ভালো মতো করতে পারে। এরকম হতেই পারে আপনার এলাকায় আপনার জোর বেশি, 500 নিয়ে চলে গেছেন, পুলিশ দেখবে, বলা যায় নতুন দিদি বলে ক্ষমতায় আসতে পারে, ওকে গ্রেপ্তার করলে আমার চাকরি চলে যায়। পুলিশ কনফিডেন্ট না, পুলিশকে আপনি সেরকম কোনো আস্থা দেননি। জনগণ, সরকার সবাই মিলে পুলিশ সহ যারাই নির্বাচন করবে তাদেরকে যদি সেই আস্থার জায়গায় দিতে পারতাম আমরা, তাহলে আরো ভালো ভোট হতে পারতো। কিন্তু তারপরে আমি বলছি, ভোট তো একটা হবে, ভোট ছাড়া আপনি বেরোবেন কেমন? এই জায়গা থেকে বেরোবেন কেন? ফেব্রুয়ারির পরে প্রফেসর ইউনুস ক্ষমতায় থাকতে পারবেন নাকি উনি নিজেই চলে যাবেন? তখন কে দেশ চালাবে? অতএব ভোট হতে হবে। যারা রাগ করে, অভিমান করে সই করছেন না, জেনুইন কোনো কারণে সই করছেন না, তাদের কাছে আমি তাই বলি, সই করে। লড়াইটা করতে পারবেন, লড়াই করে শেষ হয়নি, বরঞ্চ লড়াইয়ের শুরু। আরো একটা গুণগত রূপান্তরের জন্য আমাদের লড়াই শুরু করতে হবে এখন। সেই কাজ আমরা করতে পারি, সেটা করবার জন্য আমাদের যত বেশি ঐক্যবদ্ধতা নিজেদের মধ্যে হবে, করলাম। এবং সেই লড়াইটাই করতে হবে। এই ভোটের সময় সেটা বলবে, আমি একটা সরকার চাই। যে কথাগুলো আমি এখানে বললাম, যদি মনে করেন এটা ঠিক, তাহলে আমি চাই যে যারা ক্ষমতায় যাবে তারাও যাতে এটা বলে, তারাও যাতে বলে উই আর অলসো এজেন্ট অফ চেঞ্জ। আমি দেশ বদলাবো। যারা ক্ষমতা যাবে তারা বলবে আমরা ওই রকম একটা বাংলাদেশ বানাবো, যেই বাংলাদেশ হবে জনগণের জন্য। সেরকম মানুষ দেখে ভোট দেন, সেরকম দল থেকে ভোট দেন। ধান্দাবাজ, মালপানি কমাবার জন্য যারা যারা ভোটে দাঁড়াবে, এখন থেকে ঠিক করেন এদের নামে আগে থেকে এই লাভ কার্ড দেখাতে থাকবে। দলগুলো যেন বোঝে যে এইবার আমি সব ধান্দাবাজ চোরদের দিয়ে ভোট করতে চাইলে ভোটে যেতে যাবে না। এখন সত্যি সত্যি কমিটেড লোক, ভালো লোক চাই, এটা করতে